নিহত ইতালিয়ান নাগরিক তাভেলা সিজারকে খুব কাছ থেকে 3টি গুলি করা হয়েছিল। তার দেহ থেকে উদ্ধার করা হয়েছে একটি গুলি। সকালে ময়নাতদন্ত শেষে এমনটাই জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান। এদিকে এই হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই ঘটনাকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিলের কোনো কারণ নেই বলেও জানান তিনি। সোমবার রাতে গুলশানের দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালিয়ান নাগরিক তাভেলা সিজার। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে ফরেনসিক বিভাগের প্রধান জানান, খুব কাছ থেকে গুলি করা হয়েছে তাভেলাকে। দেহ থেকে উদ্ধার করা হয়েছে একটি গুলি। শরীরের বাম পাশে, হাতে এবং পিঠের ল্যাটারাল ওয়াল বাহিরের দিকে এবং গুলির ছিদ্র যখন পাই। হত্যার ঘটনায় গুলশান থানায় মামলা করেছে তার প্রতিষ্ঠান নেদারল্যান্ডস ভিত্তিক সংস্থা আইসিসিও। সেখানে আসামি করা হয়েছে অজ্ঞাত কয়েকজনকে। প্রতিষ্ঠানের বাংলাদেশ প্রধান এই হত্যাকাণ্ডকে দুঃখজনক বলে মন্তব্য করেন। এটি খুবই দুঃখজনক ঘটনা। আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ নিয়ে একটি মামলা করেছি। এরই মধ্যে এই খুনের দায় স্বীকার করেছে আইএস, এমন তথ্য দিয়েছে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। হত্যার কয়েক ঘন্টা পর এমন খবর আসে এই ওয়েবসাইটে। এদিকে সচিবালয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতালিয়ান নাগরিক হত্যা একটি বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিলের কোনো কারণ নেই। এইটা একটা পরিকল্পিত অ্যাটাক আমাদের কাছে এখনো আমাদের পুলিশের কাছে, আমাদের গোয়েন্দাদের কাছে মনে হচ্ছে। আমি মনে করি অস্ট্রেলিয়ান টিম এই ঘটনাকে কেন্দ্র করে ফেরত যাওয়ার কোনো কারণ নাই, কোনো যুক্তি নাই। তবে আইএসের দায় স্বীকারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের অস্তিত্ব বাংলাদেশে নেই। আইএস কিংবা অন্য যে কোনো জঙ্গি সংগঠন হোক, এই জঙ্গি সংগঠন আমাদের দেশে কোনো রকম তৎপরতা চালাতে পারবে না। কারণ ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।